ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু আবারও চলে এলাম একটি ছোট্ট ভিডিওর সাথে তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো আজ হলো সোমবার, তো চলো শুরু করা যাক আমার সোমবারের গল্প। সকালবেলা যা যা কিছু কাজ সমস্ত কিছুই করা হয়ে গেছে। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ঘর ঝাড়ু দিলাম, এবার ঘরটা মুছছি। কালকে না ঘর মুছিনি, যে বৃষ্টি আর ছাড়েনি। যাই হোক, বিকেলবেলা টাইমটাতে একটু ফাঁকা হয়েছিল, বৃষ্টি কমেই গেছিলো, তো একটু বেরিয়েছিলাম টুকিটাকি যে জিনিসগুলো কেনার ছিল সেইগুলি কিনতে। পুজোর শপিং আমাদের প্রায় কমপ্লিট বললেই এখন চলে। তো ঘর মোছা হলো, জামা কাপড় রোদ্রিতে দেব। কালকের কিছুটা ভেজা আছে আর আজকের কিছুটা। ক্যামেরাটা দেখো ঘোলা হয়ে গেছে। যাই হোক, ক্যামেরা ঘোলা নিয়েই চলে যাওয়া যাক রান্নাঘরে চলে এলাম। সকালবেলা তো প্রথমে বড়ের রান্নাগুলো হয়ে গেছে, এখন ছেলে সবজিগুলো ভাজছি। ওর জন্য করব ডিমের ঝোল, সমস্ত সবজি দিয়ে ডিমের ঝোল। এবার কালকে যে 3 পিস মাছ ছিল ওইগুলি রান্না করব আমার জন্য। আমার বর তো মাছ খায় না, আর আমার ছেলেকে আমি বাসি মাছ দিই না, ওর জন্য ডিম করছি। মাছগুলো আমার জন্য করছি, আমার বেশ হয়ে যাবে। ওই সয়াবিন আর ডিমটা খেতে না আমার বেশ ভালো লাগে না, তোমাদেরকে তো আগেই বলেছি। তো তেলটা শেষ হয়ে গেছিলো, নিরামিষের তেলের শিশি থেকে একটু তেলটা ঢাললাম, পরে আবার বেশি করে ঢালবো। মাছ ভাজা হয়ে গেছে। এদিকে দেখো, রান্নার কোনো কিছুই আর শেয়ার করিনি, সমস্ত রান্নাই আমার হয়ে গেছে। পটল পোস্ত করেছি, আর ডাল আর পাঁপড় ভাজা, এসব বরের জন্য। আমার জন্য করেছি মাছের ঝোল, একদম পাতলা করে কম মশলা দিয়ে করেছি, আর ছেলের জন্য করেছি ডিমের ঝোল। তো চলো, রান্না বাড়িতে কমপ্লিট। এবার বরের টিফিন বাটিটা রেডি করে দেব, ওর খাওয়ার সময় হয়ে গেছে, ও এখনই খেতে আসবে। আর আমাদের এখন 3 জনের এমন অবস্থা না, কোনো কিছু 3 জনেই কেউ খেতে পারছি না। ছেলেও তো ধরো, ওর তো আগেই ঠান্ডা লেগেছে, আর বাচ্চা মানুষের কোনো কিছু হলে দেখো এমনিতেই ওরা খাওয়া বন্ধ করে দেয়। ছেলেও ঠিক মতন কোনো কিছু খেতে চাচ্ছে না, আমারও সেই অবস্থা হয়ে গেছে, কোনো কিছু খেতে পারছি না, আর ওর বাবারও তাই। আমার তো খিদে পাচ্ছে, খিদের জ্বালে মাথা ঘুরছে, কিন্তু তবুও খেতে পাচ্ছে না। তো যাই হোক, দোকান থেকে যেন দেখো অনেক কিছুই এনেছে, চাল, ব্রাশ, একটা ঝাল চিপসের প্যাকেট, রুটি, চাপাতি, ছেলের জেমস, মটর, অনেক কিছুই এনেছে, সমস্ত কিছু গুছিয়ে রেখে দেবো। হাই ফ্রেন্ডস, তো রান্নাবাড়ি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট। এখন ঘড়িতে বাজে 10:35। আজকেও 10:35-এর সময় তোমাদের সামনে এলাম। রান্নাবাড়ি তো হয়ে গেছে, তো ভাবলাম কালকেও তো রোববার ছিল, কিছু জামা কাপড় কেনাকাটা হয়েছে। এই যে দুটো ব্যাগের মধ্যে আছে, আজকে আমার ভাইয়ের আমার দুইজনের, আর বাবার কেনা হয়েছে, মানে আমার শ্বশুরের কেনা হয়েছে, ওটা বাবাকে দিয়ে দেওয়া হয়েছে। তো চলো জামা কাপড়গুলো এক ঝলকে দেখে নাও কেমন হয়েছে জানিও, আর বিশেষ করে আমার চুড়িদারটা কেমন হয়েছে সেটা জানিও তো, কারণ না হলে না আমি বুধবারে রিটার্ন করে দেবো। মঙ্গলবারে তো তোমরা ভিডিওটা দেখবে, তা যদি ওরকম হয় তোমাদের কেমন লাগছে জানিও, কেমন লাগবে আমাকে পরে জানিও। যদি তেমন হয় তাহলে আমি বুধবারে রিটার্ন করে দেবো। মঙ্গলবারে তো তোমরা ভিডিওটা দেখবে, বুধবারে তোর বাবা ছুটি বলতে অর্ধেক বেলা পর্যন্ত কাজ হবে, বিশ্বকর্মা পুজো যেহেতু। তো চলো আমার ভাইদেরগুলো দেখে নাও প্রথমে। এই যে, মানে এটা কি বলো তো, কুর্তা টাইপের জামাগুলো হয়, কুর্তা টাইপের জিন্সের প্যান্টের সঙ্গে পরলে পরে বেশ ভালো লাগবে ওদেরকে, আশা করি, কারণ একটু ইসে আছে না। এই যে দুটো ভাই আমার, বড় মামা দুটো ছেলে, ছোট মামা তো বিয়ে করেনি, প্রত্যেকবার জামা দেওয়া হয়। তো এবার এটা কেমন লাগছে জানিও, ভিডিও ধরে দেওয়ার কেউ থাকলে ভালো হতো, কিন্তু কোনো কিছু করার নেই, তোমরা বুঝে নিও। এরকমই জামা নেওয়া হয়েছে আমার শ্বশুরের জন্য, মানে তিনজনের জন্য 3টা একই জিনিস নেওয়া হয়েছে, শুধু কালারগুলো আলাদা। তো এই একটা কালার দেখে নিলে, এটা এক ভাই, 2 ভাইয়ের সামনে দুটো দিয়ে দেবো, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবে। প্রত্যেকবার তাই করি, অন্যবার ওর পাপার জন্য কিনি, কিন্তু ওর পাপার জন্য এবার অনলাইন থেকে অর্ডার করা হয়েছে, আজকেই আসবে, যদি আসে তাহলে ওটাও শেয়ার করে দেবো। আর এই যে একটা দেখো, পকেট নেই, কোনো জামাগুলোর, বাবার জামাটার পকেট আছে, এগুলির পকেট নেই, যদিও বা জিন্সের প্যান্টের সঙ্গে পরবে, পকেটের প্রয়োজন পড়বে না। এই যে দেখো পিছনে এরকম। তো কেমন লাগলো তোমাদেরকে জামাগুলো? এইগুলি কিন্তু বললামই তো, কুর্তা টাইপের ঠিক জামাগুলো, জিন্সের প্যান্টের সঙ্গে পরলে আশা করি ভালোই লাগবে। তো চলো এবার দেখায় আমার জামাগুলি না, আমার একটাই নেওয়া হয়েছে। আমি তো প্রথমে তোমাদেরকে বলেছিলাম নিব না,
তো আমার বর জোর করাতে এক প্রকারে নেওয়া হয়েছে। ওড়নাটা ঠিক আমার পছন্দ হয়নি। এর আগের বছরে জামার ওড়নাটা বেশ সুন্দর ছিল, যদিও বা আমার একটা কালো কালারের ওড়না আছে, ওটা দিয়েও পরা যাবে। এই যে দেখো ওড়নাটা, তোমরা জানিও তো কমেন্ট সেকশনে যে ঠিক তোমাদেরকে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে রেখে দেবো, আর যদি ভালো না লাগে তাহলে আমি রিটার্ন করে দেবো। এবার তো ইসিটাও নেই, অন্যবার ইসিটা থাকে যে এটা প্যান্ট হয়, পায়ের কাছে এরকম কাজ করা, এই কালারের হয়, বুঝে তো পেয়ে গেছো। অরিজিনাল কালারটাই কিন্তু ফোনে দেখাচ্ছে, সবগুলো জামা কাপড়ের সমস্ত কিছু। তো তোমরা জানিও কেমন হয়েছে। রজনীকে ডাক দিলাম একটু। এই যে বললে ঠিক এরকম লাগবে। তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, কারণ এটা না আমি রিটার্ন করতে যাচ্ছি। রিটার্ন কি করবো না রেখে দেবো প্লিজ তোমরা একটু জানিও। এরকম কাজ করা আছে, ফুটি ফুটি করে গোটা জামাতেই কাজ করা আছে। বুকের সামনেটা এরকম, হাতার মধ্যে কোনো কাজ করা নেই। হাতার মধ্যে ভেবেছি না আমি এক্সট্রাভাবে কাজ করিয়ে নেব, দেখি মানে সেলাই করতে তো ধরো হবে, এত তো আমি না একটু খাপাতে হবে সব দিক থেকেই। যে পিছনে একদম সিম্পল আছে, ওই জন্য ওর এর না আমি স্লিপ ক্লিপ কোনো কিছুই আমি কাটিনি, এরকমই রেখে দিয়েছি। তোমরা কমেন্ট সেকশনে প্লিজ বলো যে জামাটা আমি রিটার্ন করে দেবো না রেখে দেবো, পরলে ঠিক আমাকে কেমন লাগবে প্লিজ তোমরা একটু জানিও, সেই বুঝে আমি জামাটা রেখে দেবো। আমার বর তো বলছে, পরেছিলাম যে ও ঠিক আছে কিনা দেখার জন্য, তো বর তো বলেছে যে ভালো লাগছে। তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও। এর হাতার কাছে কাজ করে নিব, একটু ইচ্ছা আছে, কারণ নাহলে না হাতাটা একদম সিম্পল লাগছে। একটু কাজ করালে পরে মনে হয় আমার কাছে বেশি ভালো লাগবে। দেখি রজনী আসুক, রজনীকে জিজ্ঞাসা করবো আগে, তারপরে। প্যান্টটাও ঠিক আছে, কিন্তু ওড়নাটা না আমাকে ঠিক পছন্দ হয়নি। যদিও বা তো বললাম ব্ল্যাক কালারের একটা ওড়না আছে, ওটা দিয়ে হয়ে যাবে। তো এই ছিল আমাদের পুজোর বাজার। আমার ছেলের জন্য আর একটা জামা নেওয়ার আছে, ফুল হাতা নেবো, কারণ দুর্গাপুজোর সময় না ফাঁকা রাস্তাতে ধরো ঠাকুর দেখতে যাওয়া হয় বালুরঘাটিতে, ঠান্ডা লাগবে, ওই জন্য ফুল হাতা একটা জামা নেবো। আর একটা তো শার্ট নেওয়া হয়েছে, আর জুতো তো নিতে লাগবে না, কয়েকদিন আগে ওর জুতো নিলাম। তো ব্যাস টুকিটাকি করে তো হয়ে গেছে, এখন টুকিটাকি টোটকা যা জিনিস থাকে সেইগুলি নেওয়ার আছে। তো চলো বেশি কথা বলবো না, প্রত্যেকটা জিনিস বিশেষ করে আমার জামাটা কেমন লাগছে আমি রিটার্ন করবো না রেখে দেবো প্লিজ তোমরা একটা কমেন্ট সেকশনে জানিও। মঙ্গলবারে ভিডিওটা যেহেতু পোস্ট হবে, বুধবারে তাহলে আমি গিয়ে রিটার্ন করে আসতে পারবো। তো চলো এখনকার জন্য এতটুকুই। ছেলেটার কেসেই যাচ্ছে, আমার শরীরটাও ঠিক এখনও ঠিক পুরোপুরি হয়নি, আমার শরীরটাও একদমই খারাপ আছে বললেই চলে। তো চলো পরে আসছি। হাই ফ্রেন্ডস, তো দেখো তোমাদেরকে বলেছিলাম যে আমার বরের জামাটাও আজকে আসবে, তো চলে এসেছে। আমি আর ফোন স্ট্যান্ডে বসালাম না, এই যে দেখো এটা তো ধুবেই ও। তো কেমন লাগছে বলো। এরকম জামা না আমার ছেলেরও আছে, আর এই কালারের একটা জামা আমারও আছে। তো ইচ্ছে আছে একই কালারের, দেখতে পাচ্ছিস, তিনজনে পরে ফটো তোলার। তো কেমন হয়েছে জানিও। এই যে দেখা দিচ্ছি, দেখো একটু খাবাতে হবে, কিন্তু ভালোই এসেছে, অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো চলো আজকের ভিডিওটা বড় করব না। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, বিশেষ করে জামা কাপড়গুলো কেমন লাগলো। তো চলো আজকের জন্য বাই বাই। তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, বাই।